জানেন আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আছে এবং ওই দিন আপনাদের জানারও আগ্রহ ছিল যে রিয়া মনি হত্যার যে বিষয়টা হয়েছে, আসামি গ্রেপ্তার নিয়ে আমাদেরকে কোশ্চেন করেছেন। আমি সেদিন বলে গিয়েছিলাম ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা উক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। এই সকল বিষয় নিয়ে আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমি একটু সংক্ষিপ্ত আকারে এখন আমাদের প্রেসে রিলিজের যে বিষয়টা ছিল আমি আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি। আপনারা জানেন বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি উত্তর কর্তৃক গতকালকেই 40 কেজি গাঁজাসহ 3 জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ি উদ্ধার হয়েছে। আপনারা জানেন এই গাড়িটাকে কিভাবে অভিনব উপায়ে এই গাঁজাগুলো তারা নিয়ে যাচ্ছিলেন। ডিবি উত্তর ঢাকার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে 13/6/2026 তারিখ রাত 2টা 15 ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার এলাকা হতে পেশাদার মাদক ব্যবসায়ী মোহাম্মদ রাজীব মিয়া ওরফে রাজু, পিতা মৃত হানিফ মিয়া পলক, পিতা ওহিদ মিয়া, আরেকজন হচ্ছেন পালক, পিতা ওহিদ মিয়া, মাতা ইয়াসিন বেগম, উনি আখাড়া ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। এছাড়াও রাকিব মিয়া বয়স 22, পিতা মোহাম্মদ নাসির মিয়া, মাতা রোকেয়া, গোপীনাথপুর থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়া, তিনিও ব্রাহ্মণবাড়িয়ার অরিজিনাল বাসিন্দা। এছাড়াও মোহাম্মদ জুয়েল মিয়া 32 বছর বয়স, পিতা মোহাম্মদ জালাল মিয়া, জেঠুয়ামুড়া থানা কসবা জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেপ্তার করে এবং 40 কেজি গাঁজা উদ্ধার করেন। ধৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় ধৃত আসামিরা তাদের ব্যবহৃত হায়েস গাড়ি মডিফাই করে বিশেষ কায়দায় আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ মাদক পাচার করে আসছিল। ধৃত আসামিদের হেফাজত হইতে উদ্ধারকৃত আলামত সর্বমোট 40 কেজি গাঁজা, যাহার অবৈধ বাজার মূল্য অনুমান 12 লক্ষ টাকা। এছাড়াও একটি সিলভার কালারের হায়েস মাইক্রো গাড়ি, যার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো 14/1024, মূল্যমান 22 লক্ষ টাকা। এছাড়া বর্ণিত 1 নম্বর আসামির বিরুদ্ধে মাদক ছিনতাইসহ মোট 5টি মামলা, 3 নম্বর আসামির বিরুদ্ধে মাদক ও অন্যান্য মামলাসহ মোট 5টি মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া যে বিষয়টা নিয়ে আপনারা আমাকে গত পরশুদিন কোশ্চেন করেছিলেন, আপনারা জানেন তার আগের দিন রাতেই রিয়া মনি নামক একজন মেয়ে লাশ আমরা উদ্ধার করি রেডিও কলোনি হতে এবং তৎক্ষণাৎ মামলা দায়ের করা হয় এবং আসামি গ্রেপ্তারেরও চেষ্টা করা হয়। আমরা গতকাল সকালবেলায় রংপুর থেকে তাকে কিভাবে গ্রেপ্তার করছি সেই বিষয়টা আপনাদের জানাচ্ছি। যেটা ছিল সাভারের রেডিও কলোনি এলাকায় 8/6/2026 তারিখে সংঘটিত আলোচিত রিয়া মনি হত্যা মামলার প্রধান আসামি রনি চৌধুরীকে সাভার থানা পুলিশের একটি চৌকস দল গত 12/6/2026 তারিখ রাতভর অভিযান পরিচালনা করে রংপুর জেলা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও মামলার তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডেরও আবেদন করা হয়েছে। এখনো আমরা আবেদনটা দিয়েছি রিমান্ডের জন্য, পেলে আপনাদের জানাবো। সাভার থানা পুলিশ এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও সংশ্লিষ্টতা যাচাই সহ মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে, যে এটার সাথে আরও কেউ জড়িত আছে কিনা এই ব্যাপারেও আমরা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি।